হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোই থাকবে, আমিও ভালো আছি। তো যারা ক্রিকেট ফ্যান, যারা ক্রিকেট ফলো করে, তারা নিশ্চয়ই লর্ডসে ইন্ডিয়া টেস্ট ক্রিকেটের খবরটা সবাই রেখেছে, যেখানে টপ অর্ডার ব্যর্থতার পরেও রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ মিলে লড়াই করার পরেও আমরা 22 রানে হেরেছি। কিন্তু লড়াইটা ছিল অপ্রত্যাশিত, কিন্তু যথেষ্ট দমদার। আমরা যারা রবীন্দ্র জাডেজাকে ক্রিকেট খেলতে দেখেছি, তার অ্যাবিলিটি সম্পর্কে আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি। রবীন্দ্র জাদেজা এমন একটি ক্রিকেটার, সঙ্গ পেলে সব কিছু পাল্টে দিতে পারে, বাট উল্টো দিকে থেকে তিনি খুব একটা সাপোর্ট পাননি, তাই একার দ্বারা হয়তো লড়াই তিনি জেতাতে পারেননি। রবীন্দ্র জাদেজা এমন একজন ক্রিকেটার, গত 72 বছরের টেস্ট ক্রিকেটের ভারতীয় ইতিহাসে লর্ডসে পরস্পরকেও দুটো ইনিংসে 50 করতে পারেনি, সেটা রবীন্দ্র জাদেজা করেছেন এবং দেখিয়েছেন তিনি কেন বিশ্বের সেরা অলরাউন্ডার, সেরা ফিল্ডার, সেরা ব্যাটসম্যান। এটা রবীন্দ্র জাদেজা বারবার প্রমাণ করেছেন। তাই দল যখন হেরে যায়, তার পারফরমেন্স বা তার দলে থাকা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু এরপরে আশা করি কেউ প্রশ্ন তুলবে না রবীন্দ্র জাডেজা কেন দলে সুযোগ পান। তাই রবীন্দ্র জাডেজাকে মহেন্দ্র সিং ধোনি স্যার বলে যে সম্বোধন করতেন, সেটা ফিকে নয়, সেটা সত্যি কাজে। এবং স্যার রবীন্দ্র জাডেজা আজও ভারতীয় ক্রিকেটের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে গণ্য হবে।